শুভ সকাল। উপস্থিত সকলকে আমার প্রণিপাত। কম মানুষের মধ্যে কথা বলা সৌভাগ্যের ব্যাপার। আমি যখন ছোট ছিলাম তখন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যেতাম। ওখানে বলা হতো যে আজকে তো যিনি প্রার্থনা করবেন উনি আসেন নাই, দিলীপকে বলো। আমার কাঁপুনি আরম্ভ হয়ে যেত। সেই জন্য আমি ধর্মীয় অনুষ্ঠানে যেতাম প্রায় আধা ঘন্টা পর। এই পর্ব শেষ হওয়ার পর যাতে আমাকে কেউ আর আহ্বান না করে, সকলের সামনে উপস্থাপিত না হতে হয়। আজকেও আমি নিজেকে ধন্য মনে করছি। এখানে সবাই আমার আন্তরিক মানুষ। ভুল ত্রুটি বললেও ওনারা কেউ আমার বিরুদ্ধে আচরণ করবেন না, সেটা মনোবল আমার মধ্যে আছে বিদায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেখানে আমরা আছি এটাকে বলা হয় কসমিক রিলিজিয়ন। এখানে আমরা ক্ষুদ্র কণার চেয়েও নিতান্ত নগণ্য, কিন্তু আমরা অনেকে বিশালতা, একদম অতি বিশালতায় আমরা পৌঁছে যাই। এটার কারণটা হলো দৃষ্টিভঙ্গির বিষয়। দৃষ্টিভঙ্গিটা হলো আমরা আসলে মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর আমরা দেখি 360 ডিগ্রি, মানে চতুর্দিকে দেখি। একটা শিশুকে যে যাই বলে সে সেটাই গ্রহণ করার চেষ্টা করে। এটাকে আমরা বলবো ওই শিশু 360 ডিগ্রি দেখতে পায়। তাহলে এই পৃথিবীতে 360 ডিগ্রি দেখতে পায় একমাত্র মাছি। মাছিকে আপনি অনেক চেষ্টা করার পর একটা মাছি ধরতে বা আঘাত করতে আপনার হিমশিম খেতে হবে, কারণ সে সব দিকে দেখে। এই যে দেখা দৃষ্টিভঙ্গিটা, মাছি দেখে 360 ডিগ্রি, একটা শিশু দেখে 360 ডিগ্রি। সেই শিশুটা যদি বড় হতে হতে আস্তে আস্তে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে, সংকুচিত না করে, সম্যক দৃষ্টিতে পর্যবসিত না হয়, তাহলে সে 360 ডিগ্রি দেখবে। যেমন কিছুক্ষণ আগে আমাদের কল্যাণজি বললেন যে একটা রোগী ওটিতে নেওয়ার পর তার আপনজন চিৎকার চেঁচামেচি করছে, কারণ সে সহ্য করতে পারছে না। তার দৃষ্টিভঙ্গিটা হলো 360 ডিগ্রি। এইরকম যারা 300, এবং আমরা আর একটু শুনলাম যে আমাদের কল্যাণজির পরিবারের 3 সদস্য, 2 সদস্য এখন অসুস্থ বা ওটিতে আছে, বা এখনও অপারেশনের পর, অ্যাক্সিডেন্টের পর এখনও বিছানায়। কিন্তু আমাদের পরিবার প্রধান অটল। কেন? দৃষ্টিভঙ্গি। এই যে বিষয়টা, আমরা এই দৃষ্টিভঙ্গির বিষয়ে যদি আমরা অগ্রসর হই, তাহলে এই কালচারাল পার্কে আসার সার্থকতা আমরা দেখতে পাবো। আমি এই যে 360 ডিগ্রির বিষয়টি আর একটু বললে এটা আসে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি আমরা চিন্তা করি, এটা অচিন্তনীয়। আমি যদি বলি যে পৃথিবী, আমি যদি বলি যে নক্ষত্র, আমি যদি বলি যে নীহারিকা, পৃথিবী নক্ষত্র পুঞ্জ, এরপর আসতেছে নীহারিকা পুঞ্জ। পুঞ্জ মানে কি? অনেকের সমাহার, এটাকে বলা হয় পুঞ্জ। অনেক কিছু, অনেক
পুঞ্জের সমাহার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। এটা অচিন্তনীয়, চিন্তাই করা যায় না। সেজন্য এই যে 360 ডিগ্রি দৃষ্টিভঙ্গির বিষয়টা আমরা যদি আস্তে আস্তে ক্রমশ কমিয়ে আনতে পারি, তখনই আমাদের আমরা সম্যক দৃষ্টি সম্পন্ন হতে পারব। যেমন আমরা আসলে দেখি, আমরা মানে একদম মানে স্বাভাবিকভাবে দেখি 90 ডিগ্রি, এই চতুর্দিক এক পাশ দেখি 90 ডিগ্রি। অথচ পশু, এই যে গরু, ছাগল, চতুষ্পদ প্রাণীরা দেখে 180 ডিগ্রি। এরা আমাদের থেকে একটু বিস্তৃতভাবে দেখে। এটার পরিধি হলো 180 ডিগ্রি। কিন্তু মানুষের দুটি চক্ষু এমনভাবে দেওয়া আছে সামনের দিকে, সে শুধু সামনের দিকে দেখতে পাবে, প্রগতির দিকে। এই প্রগতি এবং সামনের দিকটা আমরা যদি অনুধাবন করি, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কীরকম? আমি যদি বলি যে তখন আমাদের গ্রামে মেঠো পথ ছিল। সেই মেঠো পথে হাঁটতে হাঁটতে সকালবেলা এক ব্যক্তি বাথরুম এসে গেল। তখন সকলের ঘরে এইভাবে স্যানিটারি বাথরুম তো ছিলই না, খোলা বাথরুমও ছিল না। তখন সে চিন্তা করলো, উত্তর দক্ষিণ দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, কেউ নেই। তখন সে সেখানে রাস্তার মধ্যে বাথরুম করে সে চলে গেল দ্রুত গতিতে। এর পরবর্তীতে আরেকজন লোক সেদিকে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখলো যে এই যে একটা পরিষ্কার রাস্তার উপর এরকম কাজ কে করলো, এটা ঠিক হলো না। তখন সে পাশে পুকুরে নেমে এই যে কচুরিপানা হাতে করে নিয়ে এটার উপর দিয়ে সে চলে গেল। ওই কচুরিপানার মধ্যে রঙিন পুষ্প ফুটে আছে, সে চলে গেল। এরপর কিছুক্ষণ পর এক ব্যবসায়ী কাঁধে করে ডিম নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য। প্রতিমধ্যে দেখে যে শুকনার মধ্যে এই যে ফুল ফুটে আছে, নিশ্চয়ই এখানে কিছু একটা বিষয়। তখন সে কাঁধের থেকে ডিম রেখে ওখান থেকে 2টি ডিম দিয়ে এভাবে প্রণাম করে বললে, প্রভু, মা, বাবা, আমার এই ডিম যাতে বিক্রি হয়, এই 2টা ডিম এখানে দিয়ে গেলাম। সে দিয়ে গেল। এইভাবে যত ব্যবসায়ী সেদিকে যাচ্ছে, দেখতে দেখতে ওখানে একটা বিরাট একটা অর্ঘ্য তৈরি হলো। এরপর একজন বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, সে ব্রাহ্মণ টাইপের, সে ওদিকে যাচ্ছে, দেখে যে একটা এই বিষয়টা। তখন সে সেখানে বসে গেল চোখ বন্ধ করে। এখানে একটা বিরাট তীর্থ আশ্বাস সৃষ্টি হলো। কেন? দৃষ্টিভঙ্গি। আমরা 360 ডিগ্রি দেখি বিদায় এটার মধ্যে কোনো প্রশ্ন করলাম না, কোনো যে কাউকে জিজ্ঞেস করলাম না, নিজে নিজে এটাকে বিশ্বাস করে এখানে সবাই ঝাঁপিয়ে পড়লাম, ভুলুণ্ঠিত হলাম। এটা হলো 360 ডিগ্রির অবস্থা। আর একটা বিষয় হলো, এইটা 90 ডিগ্রির অবস্থাটা হলো, এটা অটোমেটিক্যালি চলে আসে মানুষের এই দৃষ্টিভঙ্গিতে। সেটা হলো, এক মন্দিরে এক বৃদ্ধ প্রত্যেক দিন আসা যাওয়া করে, সেখানে খায় চলে যায়, সেখানে খায় চলে যায় প্রতিদিন। এইভাবে এক বৎসর পর ওই মন্দিরের ব্রাহ্মণ চিন্তা করল যে এই বৃদ্ধ মহিলাটা প্রত্যেক দিন এখানে মন্দিরে আসে, খেয়ে চলে যায়, কিন্তু মন্দিরে ঢুকে মা এই যে মূর্তির সামনে কোনো প্রার্থনা করে না, কোনো অর্ঘ্য প্রদান করে না, মোমবাতি জ্বালায় না, কোনো কিছু করে না, শুধু খেয়ে চলে যায়। তখন সেদিন সে ডাকল, এই যে বুড়িমা, এদিকে আসো। কি বাবা, তোমাকে দেখলাম যে তুমি প্রত্যেক দিন এই মন্দিরে আসো, কিন্তু তুমি ভাত খেয়ে চলে যাও, অন্ন গ্রহণ করে চলে যাও, কিন্তু এখানে মন্দিরে কোনো প্রার্থনা করো না, প্রণিপাত করো না, অর্ঘ্য দাও না, এটা কেন? বাবা, আমি তো টোকেন কেটে 12 টাকা দিয়ে, আমি টোকেন কেটে, নিজের টাকা দিয়ে টোকেন কেটে আমি খেয়ে চলে যাই, তো এখানে আমার দোষ কি? সেটা না, তোমার এই যে তুমি মন্দিরে, এখানে মন্দিরে যারা আসে তারা তো সবাই প্রার্থনা করে, তুমি করো না কেন? তোমার অবস্থাটা কি?
হয় বাবা আমাকে আমার ছেলে এবং ছেলের বউ বা তারা আমাকে পরিবার থেকে বের করে দিয়েছে, বা ওই পরিবারে থাকার জায়গা নেই, সে সামর্থ্য নেই আমাকে আমাকে বরণ পোষণ করার জন্য, সেদিন আমি বের হয়ে এসেছি। এরকম তোমার ছেলে? হ্যাঁ। তো তুমি মাকে বলো, ভগবানকে বলো, এটি বিচার হবে, তোমার ছেলের উপযুক্ত বিচার হবে, ভগবান তোমাকে আশীর্বাদ করবে। আরে বাবা দেখো, ভগবানের অবস্থা আমি দেখছি, তোমরা সকলে সকালে এসে দরজা খোলো, এরপর সারা দিন এই যে পূজা অর্চনাগুলি করে আবার বিকেলে চলে যাও, ফ্যান বন্ধ করে চলে যাও, লাইট বন্ধ করে দিয়ে যাও, এই যে দরজাটা বন্ধ করে দিয়ে যাও। এই যে ভগবানের অবস্থাটা কি, সেই রাত্রে তার ফ্যান লাগে না, আলো লাগে না, তোমাদের যতক্ষণ লাগে তোমরা ততক্ষণেই এই বিদ্যুৎ ব্যবহার করো, এরপর তোমাদের প্রয়োজন শেষ হলে তোমরা চলে যাও। ওর এই অবস্থা, করুণ অবস্থা। আমার এই যে আমার অবস্থা থাকে বললে কি লাভ হবে? এটাই হলো 90 ডিগ্রি দেখা। 90 ডিগ্রি দেখার সক্ষমতা অর্জন করার জন্য আমরা এখানে আসি। আমরা সকলেই, আমরা যারা আছি আমরা সকলে 360 ডিগ্রি আমরা দেখি না, আমরা 90 ডিগ্রি দেখি, আমরা প্রগতির দিকে দেখি, আমরা সমৃদ্ধির দিকে দেখি। এই বিষয়ে আমরা এখন সক্ষমতা অর্জন করেছি। আসলে একটা মানুষ আমরা দেখতে পাই, একটা মানুষের প্রয়োজন 5 ফিট বাই 5 ফিট একটা কক্ষ হলে এখানে উনি থাকতেও পারে, ঘুমাতে পারে, জানলা দিয়ে নিঃশ্বাস ফেলতে পারে। কিন্তু যখন আপনার সক্ষমতা বৃদ্ধি পাবে তখন আমরা একটা বড় রুম, একটা কক্ষর প্রয়োজন। এর পরবর্তীতে যখন আপনি আরেকটু সমৃদ্ধি অর্জন করবেন তখন আমরা একটা ফ্ল্যাট বাড়ি দরকার, এখানে অ্যাটাচ বাথরুম দরকার, 2টা রুম দরকার, আপনার ছেলের জন্য একটা দরকার, মেয়ের জন্য একটা দরকার। এইভাবে এরপরে আপনি আরও যখন সমৃদ্ধি অর্জন করবেন তখন যেমন ধরুন আপনি একটা মেম্বার হলেন ইউনিয়ন পরিষদের, তখন ওই ইউনিয়ন পরিষদের ওয়ার্ডটাই আপনার কি, আপনার পরিচিতিটা বেড়ে গেল। এরপর আপনি চেয়ারম্যান হলেন, তখন আপনার ওই ইউনিয়নটাই আপনার। এরপর ধরেন আপনি এমপি হলেন, তখন 2-3টে উপজেলাই আপনার। এরপর আপনি মন্ত্রী হলেন, রাষ্ট্রপতি হলেন, এখন বারাক ওবামা হলেন, ট্রাম্প হলেন, সারা জাতিসংঘের মহাসচিব হলেন, পুরো বিশ্বটাই আপনার দরকার। আপনি তখন আর ওই বাংলাদেশে আপনি হজম হবেন না, আপনার পুরো বিশ্বটাই আপনার প্রয়োজন। এই জন্য এইটা হলো এই যে বিষয়ভিত্তিক আমরা যদি চিন্তা করি, এটা আমাদের সকলের এটা ভাবা উচিত। এই যে আসলে 360 ডিগ্রি দেখাটাই বড় কিছু নয়, 90 ডিগ্রি দেখতে পারাটাই আমার জন্য বিশেষভাবে আমি উপকৃত হব। এই যে বলা হয় আমরা যে মানুষ, আমরা যে এখানে আছি, আমাদের 8টা কোটরি, 9টি দরজা। এইটা ভাবার বিষয়, দেখার বিষয়। সেটা হলো কি, মাথার খুলি, এটা একটা কোটরি আমরা বলতে পারি। ডান ফুসফুস, বাম ফুসফুস, কটা হলো? 3টা। হৃৎপিণ্ড 4টা, ডান কিডনি 5টা, বাম কিডনি 6টা, পাকস্থলী 7টা, কোলন, এটা ইংরেজিতে বলা হয়, বাংলাতে হলো এটা প্রজনন, এটা ক্ষেত্রটা কোলন, 8 কোটরি। এই যে 8টা কোটরি আমরা সম্পন্ন আমাদের এই মানব দেহ। এই 8টা কোটরির প্রত্যেকটা কোটরির থেকে আবার দরজা আমরা দেখতে পাই, সেটা হলো 9 দরজা। ডান চোখ, বাম চোখ, ডান কান, বাম কান, ডান নাকের ছিদ্র, বাম নাকের ছিদ্র, মুখ, কয়টা হলো? 7টা। তা এরপর আছে পায়ুপথ, প্রজনন পথ,
9 দরজা, আবার কেউ কেউ বলে 9.5 দরজা। সেটা সাড়েটা আমি বললাম না, সেটা আরেকদিন বলবো, সেটা বিস্তারিত বলতে হবে। এখন আমরা স্বাভাবিকভাবে বলি আমাদের 8 কোঠরি 9 দরজা। 8 কোঠরি থেকে 8 কোঠরির যে সিক্রিয়েশন হয় সেটা 9 দরজায় কাভার করে। সেটা এই যে 9 দরজা কাভার করার কারণে আমরা জীবিত আছি, আমরা কথা বলছি, আমরা 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 এই যে সব কিছু অর্জন করছি এই 9 দরজার কারণে। এখন এই বিষয়টা যদি আমরা আরও ব্যাপকভাবে বলতে চাই, সেটা হলো এই যে মানব দেহটা, মানব শরীরটা, আমরা যে প্রজ্ঞা অর্জন করি, আমরা যে জ্ঞান অর্জন করি, আমরা যে বুদ্ধিমত্তায় পর্যবসিত হই, সেটার মধ্যে ওই যে 9 দরজার কানেক্টিভিটি একান্তই গভীর। যেমন বলা হয়, আমরা যখন দুইজন, আমার স্ত্রী এবং আমি প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, তখন আমাদের মধ্যে পরম সুখ, পরম শান্তি। এরপর যখন, এটা হলো মূলধন, ব্যবসা, এরপর যখন সুদ আসলো, লাভ হলো, লাভ কি, লাভবান হলাম কিসে, কন্যা অথবা পুত্র সন্তান আমার সংসারে আসলো, তখন কি হবে, আমার সোনার ময়নার পাখি কোন দোষেতে উড়ে গেলারে দিয়ে মরে ফাঁকি। এই পাখিটা কি, ওই যে সুখ পাখি। আমার সেই, আমাদের যে পরিবারে যে সুখ ছিল, সেই সুখটা আর থাকলো না, সোনার ময়নার পাখি উড়ে যায়। এরপরে কি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। এটা কি পাখি, এটা হলো শ্বাস প্রশ্বাস। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, প্রথমটা হলো সুখ পাখি, দ্বিতীয়টা হলো শ্বাস পাখি, প্রাণ পাখি, এর পরে শ্বাস পাখি। এরপরে আসতেছে পাখি কখন জানি উড়ে যায়, একটা বধাওয়া লেগে খাঁচায়। এটা কি, এটা হলো প্রাণ পাখি। পাখির ক্লাসিফিকেশন। আরেকটা হলো গুরুকার্য মাথায় নিয়ে কি করি আর কোথায় যাই, রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই। এটা কি, এটা হলো ষড়রিপু পাখি, কামো পাখি। আমি সারাদিন বললাম আমি কিচ্ছু করব না, আমি সৎ পথে চলবো, এরপরে সকালে উঠি বলি যে আরে কি হবে একটু করি। রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই। অল্প আপনজনদের সামনে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে পরিসমাপ্তি টানলাম। ধন্যবাদ।